আসলে রাধা কি? আমরা বুঝি গোবিন্দের পাশে একজন নারীর রূপ, সেটা আমরা ভাবি না। দিগন্তের পাতা ব্যক্ত করছে কি মহাপ্রভু? পরমেশ্বরম স্বয়ং, ঈশ্বর যিনি, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের অধিপতি যিনি, ঈশ্বর যখন উনি যখন আপনার ভাবগ্রস্ত হয়, কি ভাব? শ্রীমতী রাধারানী যখন তিনি মহাভাব স্বরূপিণী, তখন হচ্ছে শ্রীমতী রাধারানী। আর পরমেশ্বরম যখন রসিকেন্দ্রপুরী, রসের নাগর যখন হন, তখন তিনি কৃষ্ণ। আর যখন তিনি মহাভাব স্বরূপিণী, ঈশ্বর যখন মহাভাব স্বরূপিণী, তখন তিনি রাধা। তাহলে কি? সৎ চিৎ আনন্দ বিগ্রহ, তাই না? রাধা কৃষ্ণ বিগ্রহ কি? সচ্চিৎ আনন্দ বিগ্রহ, একজনেই। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, ঈশ্বর এক এবং অদ্বিতীয়। সেই বিগ্রহ হচ্ছে কি? সচ্চিৎ আনন্দ বিগ্রহ। আমরা দুইটা রূপ দিয়ে রূপদান করে দুইভাবে দর্শন করছি, যে কারণে আমাদের কৃষ্ণ ভজন হয় না। বুঝতে পেরেছেন? যখনই ওইটা আমরা দুইভাবে চিন্তা করব, তখন আর হবে না। আমরা সচ্চিৎ আনন্দ বিগ্রহের ভজনা করি, কেবল কৃষ্ণ ভজনা করি। রাধা শব্দের ভাব, একমাত্র পরম ভাব। আর ওই ভাবগ্রস্ত যে যে ভাবে অনায়াসে আমার গোবিন্দের আতুল চরণে অধিষ্ঠিত হবে। আর এই ভাবের প্রকাশ পরমেশ্বর ঘটিয়েছেন, নিজে আচরণ করে জগৎকে দেখিয়েছেন। আজকে এ বিশ্ব চরাচরে অনেক অনেক মহাজন রয়েছে, তাই না? ঋষিমণি, যোগীধেনী এবং পরমেশ্বরের লীলাবিলাস অনেক মহাজন লিপিবদ্ধ করেছে। পরমেশ্বরের লীলাবিলাসের উপরে অনেক সুন্দর সুন্দর সংকীর্তন এই জগতে অনেক মহাজন লিপিবদ্ধ করে গেছে। তার মধ্যে অন্যতম একজন রয়েছেন সাধক কবি পাগল বিজয় সরকার, তাই না? রাধা ভাব এবং রাধা কৃষ্ণের যে লীলাবিলাস, এইটা যদি কেউ সম্পূর্ণভাবে প্রকাশ করে থাকে এই বিশ্ব চরাচর জগৎ মাঝে, তাহলে সাধক কবি পাগল বিজয় সরকার। তিনি সেটা তার গানের মাধ্যমে, তার কলমের মাধ্যমে জগতে রেখে গেছেন আমাদের জন্য। তা আসলে আমার প্রাণ গোবিন্দকে আমার শ্রীমতী কতটা ভালোবাসত, তার রূপদান দিয়েছেন তিনি। আমরা সেখানে একটু যাই, যদিও গলা নেই আমার কীর্তন করার মতো, গাইতে পারি না। খোল বাজানোর কেউ আছে? পারবেন বাজাইতে? আমার শ্রীমতী রাধারানী ওই বৃন্দাবনে থেকে আমার প্রাণ গোবিন্দ আসবে বলে আশায় বুক বেঁধে, আজ আসবে কাল আসবে আশায় থেকে তিনি নয়ন জলে বক্ষ প্লাবিত করে কেবল কৃষ্ণ আসার অপেক্ষায় যিনি বেঁচে ছিলেন। সেখানে পাগল কবি সাধক কবি বিজয় সরকার তিনি বলছেন কি? ওরে নিঠুর কালা রে, ওরে তোরে জ্বালাতে বনে বাদলেম, ওরে বনে বাদলেম ঘর, ও তোরা সাজাওয়া পথের ধারে ওই দেখা যায় কুড়ে ঘর, তোরে জ্বালাতে বনে বাদলেম, ওরে বনে বাদলেম ঘর, ওরে নিঠুর কালা রে, ওরে তোরে জ্বালাতে বনে বাদলেম, বনে বাদলেম ঘর, আয়ার ঘরের সকল কাঁচা সাজনি পাট কাঠের খামতাও বছনি কালারে, আয়ার ঘরের সকল কাঁচা সাজনি পাট কাঠের খামতাও বছনি কালারে, তাতে বেড়া দিলাম বাঁশের কাচনি, ঘুনে করলো জর জর, তোর জ্বালাতে বনে বাদলেম, বনে বাদলেম ঘর,
ঘরের ছাউনি তালের পাতা ভেলার ছাটিনি পচা কথা কালারে ঘরের ছাউনি তালের পাতা বাজাই না ভেলার ছাটিনি পচা কথা কালারে আমার খোয়া গেল কাঁচা পুতা বৃষ্টি পরে ডোয়ার পর তোর জ্বালাতে বনে বাদলেম বনে বাদলেম ঘর আর পড়িলাম প্রীতির ফাঁসি তোরে আমি ভালোবাসি কালারে পড়িলাম প্রীতির ফাঁসি তোরে আমি ভালোবাসি কালারে আমি পর করিলাম প্রতিবাসী শুনিয়া তোর বাঁশির স্বর আমি পর করিলাম প্রতিবাসী শুনিয়া তোর বাঁশির স্বর তোর জ্বালাতে বনে বাদলেম ঘর নিঠুর কালারে তোর জ্বালাতে বনে বাদলেম ঘর ঘরের ছাউনি তালের পাতা ভেলার ছাটিনি পচা কথা কালারে আমার খোয়া গেল কাঁচা পুতা বৃষ্টি পরে ডোয়ার পর তোর জ্বালাতে বনে বাদলেম ঘর পাগল বিজয় বলে প্রেম সিন্ধু আমি পেলাম না তোর প্রেমাগ বিন্দু কালারে বিষয়ে বলে প্রেম সিন্ধু পেলাম না তোর প্রেমাগ বিন্দু কালারে আমি পর করিলাম আপন বন্ধু আপনকে করিলাম পর আমি পর করিলাম আপন বন্ধু আপনকে করিলাম পর তোর জ্বালাতে বনে বাদলেম ঘর নিঠুর কালারে তোর জ্বালাতে বনে বাদলেম ঘর ও তোরা সাজাওয়া পথের ধারে ওই দেখা যায় কুড়ে ঘর তোর জ্বালাতে বনে বাদলেম ঘর জয় জয় দয়াল হৃদয় হরিবল হরে কৃষ্ণ জয় রাধে শ্রী রাধে রাধে
ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমার শ্রীমতী রাধারানী পাগলিনী হয়ে, মাদিনী হয়ে ও ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে আমার প্রাণ গোবিন্দ নিঠুর কালাচারের অপেক্ষায় সারাটা জীবন পথের দিকে চেয়ে রয়েছেন। কবে ওই নিষ্ঠুর কালো ভ্রমর আবার এই পথে আসে, তাকে এক পলক দর্শন করে, একবার দর্শন করে শাশ্বত শান্তি তিনি লাভ করবেন, এই আশায় বুক বেঁধে ওই নিকুঞ্জ নিধুবনের মাঝখানে তিনি সারা জীবন আমার প্রাণ গোবিন্দের অপেক্ষায় ছিলেন। যদি আমরা সকলে ওই রাধা ভাবে ভাবান্বিত হতে পারতাম, যদি কৃষ্ণ ভক্ত কৃপা করে ওই ভাবগ্রস্ত করতে পারত, তাহলে ওই ভাবের যদি অধিকারী কোনদিন হতে পারি দয়াল দিন বন্ধু, একবার কেঁদে দেখতে চাই তোমার জন্য কাদায় আসলে কি শান্তি রয়েছে, কি সুখ রয়েছে। সারা জীবন জন্মে জন্মে যুগে যুগে কালে কালে ভক্ত ভগবানের জন্য এভাবে কেঁদে শুধু তাকে পাওয়ার লালসা জানিয়েছে। আর আমার প্রাণ গোবিন্দ বলেছে যে হে শুধু ভক্ত মন্ডলী, বিশ্ব চরাচরে যত ভক্ত রয়েছে সকলের উদ্দেশ্যে বলছে যে তোমাদের খালি আমাকে পাওয়ার যে লালসা, এটা যেমন সত্য, আর একটা চিরন্তন শাশ্বত সত্য রয়েছে, সেটা হচ্ছে কি আমারও তোমাদের পাওয়ার লালসা রয়েছে। আমারও লালসা আছে কি ভক্তের সান্নিধ্য পাওয়া, ভক্তের সান্নিধ্যে যাওয়া, যে কারণের জন্য পরমেশ্বর যুগে যুগে কালে কালে লীলা এসে ভক্তের সান্নিধ্য লাভ করেছেন। ভক্তের চরণ ধুলা কৌশল করে তিনি নিজের অঙ্গে ধারণ করেছেন। আমার শ্রীমতী রাধারানী সারা জীবন ওইখানে বসে আমার প্রাণ গোবিন্দের দিকে তাকিয়ে রয়েছে, কবে নিঠুর কালা চান আবার ফিরে আসবে। শুধু ভক্ত মণ্ডলী, এই ভাব, এই কান্তা, এই ভক্তি দর্শন করে দেবর্ষী নারদ দেখে ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে পাগলিনীর মতো বেশ, যার রূপের ব্যাখ্যা পরমেশ্বরামের কাছ থেকে দেবর্ষী বারে বারে শ্রবণ করেছে, আজকে তার দিকে তাকানো যায় না, এমন দশায় তিনি দূষিত হয়েছেন। দেবর্ষী নারদ বলছে কি দয়াল দিন বন্ধু, অনন্ত অনন্তকাল সাধনা করে আমি তোমার সান্নিধ্য লাভ করেছি, যত কিছু কৃপা প্রাপ্ত হয়েছি। আমার কোটি কল্প কালের যদি কোনো স্বীকৃতি, পূর্বাশ্রমে যদি আমার কোনো সাধন ফল থেকে থাকে, অনন্ত অনন্ত জন্মে যত সাধন ফল আমার আছে, এই সমস্ত সাধন ফল, সমস্ত পুণ্য ফলের বিনিময়ে যদি তোমার সঙ্গে একবার শ্রীমতী দেখা করাতে পারি, এর জন্য যদি আমার সমস্ত পুণ্য ফল সকল কিছু বিসর্জন দিতে হয়, তথাপি আমি তোমার সঙ্গে শ্রীমতীর সঙ্গে একবার দেখা অবশ্যই করাবো। জয় নিতাই, জয় গৌর বলো, হরি বল, হরে কৃষ্ণ, জয় রাধে। বলছে আমার জনম জনমের যত সাধন ফল আছে, পূর্বাশ্রমের যত সকল পুণ্য ফলের বিনিময়ে আমি একবার তোমার সঙ্গে আমার শ্রীমতীর সঙ্গে অবশ্যই দর্শন করাবো। এই প্রতিজ্ঞা তিনি ওই বৃন্দাবনের মাটিতে থেকে তিনি অন্তরে করলেন কি, এই প্রতিজ্ঞা করলেন যে আমি সকল কিছুর বিনিময় হলেও আমার গোবিন্দের সঙ্গে আর রাধারানীর সঙ্গে অবশ্যই দর্শন মিলন ঘটাবই ঘটাবো। এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে দেবর্ষী নারদ বৃন্দাবন পরিত্যাগ করেন। ধুলা কয় মন লাগবে মনে করেন, একবার যদি খালি বলে যে আমার গোবিন্দের জন্য ধুলার প্রয়োজন, তাহলে বস্তায় বস্তায় ধুলা তারা দিতে সক্ষম। কারণ ব্রজ গোপীগণ যারা, ব্রজবালা যারা, কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী, তারা কেবল দিয়ে আনন্দ পায়। আর যারা দিয়ে আনন্দ পায় সে মাধুর্যের জগতের ভক্তের কাছে যদি একবার যাওয়া যায়, তাইলে অনায়াসে পরিত্রাণ পাওয়া সম্ভব। পরমেশ্বরাম এই লীলাবিলাসের সম্বরণ করার পূর্বে এই পথটাই তিনি, এই চেয়ারটাই তিনি রেখে যেতে চেয়েছেন, যে কার কাছে গেলে, কোন চেয়ারের কাছে গেলে আমাকে পাওয়া সম্ভব। এজন্য বৃন্দাবনে দেবর্ষীকে পাঠিয়েছিলেন। দেবর্ষী বৃন্দাবন পরিত্যাগ করে দ্বারকায় ফিরে যাওয়ার জন্য তিনি রওনা দেন। আর মনে মনে পথের মাঝে স্থির করে যে আমি কিভাবে গিয়ে গোবিন্দের সান্নিধ্য উপস্থাপন করব, কি বলে, তার কাছে কি করলে, কি বললে শ্রীমতীর সঙ্গে গোবিন্দের সঙ্গে মিলন ঘটানো সম্ভব। আলোচনা, বিশাদ আলোচনা, তো শেষ পর্যায়ে তো যাওয়া সম্ভব না, 2-3 দিন লাগে। যাই হোক, যতদূর যাওয়া সম্ভব হয়, তা এই মনোবাসনা নিয়ে উনি ওই দ্বারকার দিকে রওনা হয়েছেন। অন্তরে অন্তর্যামী তো জানতে পারছে যে উনি কি কারণে পাঠায়, সেটা তো উনি জানেনি। দেবর্ষী কি মনন করে ওইখান থেকে রওনা দিচ্ছে আপনার
দ্বারকার দিকে। তা দ্বারকায় গিয়ে যখন উনি উপস্থিত হন, গোবিন্দ তখন একটা কাজে ব্যস্ত। তা বলছে কি, মাধব তোমার কাছে একটা প্রার্থনা, একটা মিনতি আছে। কি মিনতি? যদি তুমি কথা দাও আমার প্রার্থনা কি, আমি যা বলবো সেটা অনুরোধ তুমি রাখবা, তাইলে তোমার কাছে বলবো। বলছে বলো বাবা দেবর্ষি, তুমি যা বলবা আমি চেষ্টা করবো আমার সাধ্য মতো, তুমি বলো খালি। বলছে যে প্রভু আমি একটা প্রার্থনা রাখছি এইটা, যে দীর্ঘদিন হয়, দীর্ঘকাল আমাদের কোনো অনুষ্ঠান অর্থাৎ কোনো বৈষ্ণব সঙ্গ করা হয় না। যদি কোনো প্রকার একটা অনুষ্ঠান করতেন তাইলে আমরা একটু সকলে বৈষ্ণব সঙ্গ লাভ করতে পারতাম। তা গোবিন্দ এক কথা বলছে যে দেবর্ষি অনুষ্ঠান করা আমার পক্ষে সম্ভব না। বলছে কেন? তা বলছে কি, দেবর্ষি অনুষ্ঠান করা সম্ভব কি প্রকারে? সব কিছুর আমি যোগান দিতে পারবো, কিন্তু অনুষ্ঠান করতে গেলে ওই যে নিমন্ত্রণ করার যে বিষয়, মারাত্মক একটা বিষয়। এই নিমন্ত্রণ আমার দ্বারা করা সম্ভব হবে না। কেন? একজন মানুষকে বারে বারে বলার পরও সে ত্রুটি ধরে না। আমাকে নিমন্ত্রণ করছে, কোন ভাবে করছে, কোন জায়গায় বসে করছে, বহু প্রকারের ত্রুটি ধরে, তাই না? এটা নিমন্ত্রণ করা একটা মারাত্মক সমস্যা, যে কারণে এই অনুষ্ঠান করা আমার পক্ষে হবে না। বৈষ্ণব অনুষ্ঠান করা তো ভালো, বৈষ্ণব সভা করা ভালো, কিন্তু আমি এটা করতে পারবো না। কেন? যে আমি ওই নিমন্ত্রণের যে একটা সমস্যা, বিশাল একটা কঠিন কাজ, এই দায়িত্ব যদি তুমি নাও তাইলে অনুষ্ঠান করতে পারি। তা দেবর্ষি চিন্তা করছে, আমি তো এই কারণেই আসছি যে তুমি অনুষ্ঠান করো, এর যত প্রকারের কর্ম আছে সকল কিছু আমি করবো, আমি যোগদান করবো সব কিছু। মাধবরে বলছে যে হ্যাঁ মাধব, ওই নিমন্ত্রণ কাকে কাকে করতে হবে, কোথায় কোথায় করতে হবে, সকল কিছু একটা ফর্ম, একটা তালিকা করে আমার কাছে তুমি দাও, আমি সমস্ত জায়গায় নিমন্ত্রণ করে রাখবো। নিমন্ত্রণের দায়িত্ব তোমার নেওয়া লাগবে না, এদিকের যত দায়িত্বভার সকল কিছু তুমি গ্রহণ করো। অর্থাৎ পরমেশ্বরম সেদিন এই প্রভাত যজ্ঞের ইঙ্গিত দিয়েছিলেন, আর এই চরণখানার সিদ্ধান্ত তিনি ওইখানে দেবেন, সেই ইঙ্গিত তিনি এখানে দিয়েছেন। তা দেবর্ষি নারদের কাছে একটা তালিকা দিচ্ছে গোবিন্দ তৈরি করে। দেবর্ষি মনে মনে চিন্তা করছে কি, ওই যে তালিকা গোবিন্দ করছে বিশাল বড়, সমস্ত জায়গায় গিয়ে নিমন্ত্রণ করতে হবে, স্বর্গ মর্ত পাতাল সব জায়গায়। তা ওই তালিকার হেডলাইনে তো হয়তো বৃন্দাবনের নাম থাকারই তো কথা নাকি। তার কারণ ওই বৃন্দাবনে থেকে আমার প্রাণ গোবিন্দ সারা জীবন খালি পেয়েছে, বিনিময়ে কিছু দিতে পারে না, শুধু নিয়েছে। পাওয়ার এবং নেওয়ার একটাই জায়গা যেখানে গোবিন্দ সারা জীবন পেয়েছে, আর সমস্ত জায়গায় শুধু দিতে হয়, তাই না? ওখানে শুধু পেয়েছে, সেই কারণে 12টা বছর প্রায় সেখানে তিনি অতিবাহিত করেছে, তাই না? এই 12 বছর পর্যন্ত সেখানে যে ভালোবাসা পেয়েছেন, তাহলে তাদের কথা তো ওই ফর্মের সর্বপ্রথমে লেখা থাকবে। বড় একটা তালিকা দেবর্ষির হাতে ধরাই দিচ্ছে। দেবর্ষি তালিকার উপর থেকে নিচ পর্যন্ত আসছে, দেখে যে ওই তালিকার ভিতরে কোনো জায়গায় বৃন্দাবনের নাম গন্ধ নাই, কোথাও বৃন্দাবনের কথা লেখা নাই। তা দেবর্ষি চিন্তা করছে আমি করলাম কি, আমি যে কারণে এত কিছুর পদক্ষেপ নিলাম, এই অনুষ্ঠান করবো, বৈষ্ণব সভা করবো, সব জায়গায় নিমন্ত্রণ করব, যে কারণে বৃন্দাবন নিমন্ত্রণ পাবে, আর আমার বৃন্দাবন নিমন্ত্রণ পাইলে আমার শ্রীমতী রাধারানী এখানে আসতে পারবে, আর গোবিন্দের সঙ্গে তার মিলন ঘটবে। তা সেখানে বৃন্দাবনে যদি নামেই না থাকে, তাইলে তো এই অনুষ্ঠান করে আমার কোনো লাভ হবে না। এইটা দেবর্ষি চিন্তা করছে। আবার মনে মনে ভাবছে কি, যে আমার মতো একজন মানুষের কাছে ওনার পার্সোনাল বিষয়, তাই না, পিতা মাতা ভাই বন্ধু এবং একেবারে কাছের যারা ভালোবাসার পাত্রী, তাদের হয়তো নিমন্ত্রণ আমার মাধ্যমে হয়তো নাও করতে পারে, হয়তো না পার্সোনাল রাখছে, নিজে নিমন্ত্রণ করবে এই বলে। এই কারণে দেবর্ষি বলছে এটা হয়তো ওনার পার্সোনাল রাখছে, অন্য অন্য জায়গার যত নিমন্ত্রণ সেইটা উনি নিমন্ত্রণ করার জন্য উনি বেরিয়ে পড়েছেন। গোবিন্দের নির্দেশ সমস্ত জায়গায় উনি গিয়ে নিমন্ত্রণ করবেন। তা সারাদিন উনি সমস্ত জায়গায় যেখানে যেখানে তালিকায় লিপিবদ্ধ হয়েছে সব জায়গায় নিমন্ত্রণ করতে গিয়েছে। তা নিমন্ত্রণ করে সব জায়গায় গিয়েছি নিমন্ত্রণ করতে। এদিকে গোবিন্দ বলছে যে আমি এদিকের যত যোগান, যত কাজ করবো সব কিছু আমি করবো, তুমি খালি নিমন্ত্রণ করে আসো। ওনার পিতার বরে যে উনি বাহক পেয়েছে, ঢেকি, ওনার বাহক হচ্ছে ঢেকি, ওই বাহনের চড়ে উনি সমস্ত জায়গায় মুহূর্তের মধ্যে পলকের মধ্যে যেতে পারে, সব জায়গায় নিমন্ত্রণের জন্য গেছে। তা উনি সন্ধিক্ষণের অনেক পরে নিমন্ত্রণ করে উনি আবার দ্বারকায় ফিরে আসছে। এসে দেখে মাধব ওই ছলনা করে নিজের কর্মের কি রত হয়েছে, আগামী দিনের যে যজ্ঞের যে কাজকর্ম সেগুলো করছে। এসে দেখে যে মাধব কাজে ব্যস্ত। বলছে যে মাধব সব জায়গায় আমি নিমন্ত্রণ করে আসছি,
কোথাও বাকি রেখি নাই। যে যে জায়গার কথা বলতো সব জায়গায় নিমন্ত্রণ করেছে, ব্রহ্মলোক, রুদ্রলোক, সব জায়গায়। তা এই যখন বলছে অন্তরে অন্তর্যামী, উনি জানতে পারছে যে দেবর্ষির ভাবনা কি, বৃন্দাবন আমি নিমন্ত্রণ করছি কিনা এইটা জানার তার মনের ইচ্ছা। তা বলছে যে দেবর্ষি মস্ত বড় একটা ভুল হয়ে গেছে বাবা। কি ভুল? বলছে কি যে আমি তো সারাদিন কর্মের মধ্যে রত ছিলাম, তা বৃন্দাবনের যে নিমন্ত্রণ, আমার কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণ করার সময় কিন্তু আমি করতে পারি নাই। এই কাজের চাপে আমি বৃন্দাবন নিমন্ত্রণ করতে পারি নাই, বৃন্দাবন কিন্তু নিমন্ত্রণ থেকে বাদ পড়ে গেছে। এখন কি করা? দেবর্ষি তালিকা রেখে জায়গার মধ্যে বসে পড়ছে। বলছে আমি যে ইচ্ছা প্রকাশ করলাম, যে কারণে এত পরিশ্রম করলাম, এত বড় কার্যের আমি দায়ভার গ্রহণ করলাম, সেই জায়গায় যদি নিমন্ত্রণ করা না হয় তাইলে তার কোনো প্রকারে এই অনুষ্ঠান করা আমার কোনো লাভ হবে না। এখন কি করা? আর এখন যে সময় সন্ধিক্ষণের উপরে গেছে, অর্থাৎ বিষ্ণু লগ্নের মধ্যে প্রবেশ করছে, এখন যদি গিয়ে সেখানে নিমন্ত্রণ করাও হয় তারা হয়তো এখানে আর আসতে পারবে না। তার কারণ ওই বৃন্দাবন থেকে দ্বারকায় আসতে যে যানবাহনে আসে, গরুর গাড়িতে, যাইতে 15 দিন, আসতে 15 দিন, 1 মাসের সময়, এই তো তার আসা সম্ভব না। আগামী দিন প্রাতকালে এলো অনুষ্ঠান, এখন কি করা? তার দেবর্ষিরে বলছে যে বাবা নিমন্ত্রণ তো করতে পারি না, এখন তুমি যা করো, যদি সম্ভব হয় তাহলে বৃন্দাবন গিয়া নিমন্ত্রণ করে আসো। দেবর্ষি চিন্তা করছে এখন তো নিমন্ত্রণ করতে যাই, আমি কি নিমন্ত্রণ করলাম তো তারা তো আসতে পারবে না। তা চিন্তা করে যাই হয় হোক, আমি নিমন্ত্রণ করার কথা, আমি কর্মী, আমার কাজ করে যাই, বাকিটা তার ইচ্ছা, তাই না? এজন্য আবার গোবিন্দের নির্দেশে বৃন্দাবনে আবার পুনর্বার উনি নিমন্ত্রণ করার জন্য বৃন্দাবনে আবার পুনর্বার রওনা দিছে। পুনর্বার আবার বৃন্দাবনে দেবর্ষি ওই বৃন্দাবনে পুনর্বার আবার গিয়ে গোকুলে, উনি যেখানে নন্দালয়, উনি গোকুলে সেখানে পিতা নন্দরাজ মহাশয় এবং অন্যান্য যারা আছে, বৃন্দাবনে যারা আছে সকলেই যেদিন প্রাণ গোবিন্দ বৃন্দাবন ব্রজভূমি যেদিন পরিত্যাগ করেছিলেন, সেদিন সখ্যপ্রেমের আধারী যারা সখারা এবং সখীরা যে যেখানে ছিল, যে যে ভাবগ্রস্ত হয়েছিল, সেই ভাবগ্রস্ত সেই সেখানেই পতিত হয়ে রয়েছে। শ্রীদাম সুধাম ধাম বসুধাম যে যেখানে ছিল, সখীরা যেখানে ছিল, মা পিতা অন্যান্য সখীরা ব্রজগোপীরা যে যেখানে যে অবস্থায় ছিল, সেই অবস্থায় সেখানেই সে পড়ে রয়েছে। দেহ বর্ধিত হয়েছে কিন্তু তার মনন কোনো বর্ধিত হয় নাই, সেই সেই স্থানে রয়েছে। এবং দেবর্ষি নারদ নন্দালয়ের সম্মুখে গিয়ে উনি দণ্ডায়মান হয়েছে। ঈশ্বরের কৃপায় নন্দ মহারাজ উনি, ওনার চৈতন্য জাগৃত হয়। উনি জাগৃত হয়ে যখন উঠোনে আসে তখন তাকিয়ে দেখে যে ওনার উঠোনের সম্মুখেই বৈষ্ণব দাঁড়িয়ে রয়েছে, ভক্ত, কৃষ্ণ ভক্ত দাঁড়িয়ে রয়েছে, বৈষ্ণবের বেশ, ভক্তের বেশ। যিনি নন্দ মহারাজ আমার দয়াল দীনবন্ধুর পরমেশ্বরের যুগে যুগে কালে কালে তিনি পিতা হওয়ার যোগ্যতা অর্জন করেছেন, তাহলে কত বড় উত্তম ভক্ত। ঈশ্বরের কোনো পিতামাতা হয় না, ভক্তই আমার পিতামাতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ঈশ্বরের কোনো পিতামাতা হয় না, তথাপিও যুগে যুগে কালে কালে লীলার নিমিত্তে ভক্তের সান্নিধ্যে আসার কারণে উনি যাকে পিতা করেছেন, যে ভক্তকে, সে সাধারণ কোনো ভক্ত না। সেই পিতা নন্দ মহারাজ মা যশোমতী যেদিন গোবিন্দ চলে গেছে নবনীর বাটি হাতে নিয়ে যেখানে পড়ে গিয়েছিলেন, সেই ভূমিতলে অন্দরমহলে সেই ফুলরেই পড়ে রয়েছেন, ওইভাবেই ওই নবনীর বাটি হাতে রয়েছে, আর চৈতন্য জাগৃত হয় নাই। আর ব্রজবাসী ব্রজমণ্ডলে যারা ছিল ব্রজগোপীগণ, কারো উনন জ্বলে না। দেহ বর্ধিত হওয়ার জন্য, দেহ রক্ষার জন্য যে খাবারের প্রয়োজন, সকল খাবার থেকে তারা বর্জিত ছিল। ওই টোটাল বৃন্দাবনে কারো উনন জ্বলত না। তাহলে দেবর্ষি নারদ এমন সময় গিয়া আবার পুনর্বারে বৃন্দাবনে উনি উপস্থিত হয়েছেন। তা যিনি পরমেশ্বরের পিতা, স্বয়ং ঈশ্বরের অনন্তকোটি ব্রহ্মাণ্ডের অধিপতি, যিনি পিতার হওয়ার যোগ্যতা অর্জন করছেন, উত্তম বৈষ্ণব, উত্তম ভক্ত। ওই নন্দ মহারাজ কি করছে জানেন? যিনি রাজা দশরথ ছিলেন পূর্বে, সেই নন্দ মহারাজ, বসুদেব কিন্তু নন্দ মহারাজ না। অনেক বিশদ আলোচনা রয়েছে, যে চ্যাপ্টার আমরা যেতে চাবো সেখানে যাওয়া সম্ভব না, এখানেই নাগাল পাবো না। যাই হোক,
তো নন্দ মহারাজ উনি দেবর্ষিকে যখন দর্শন করছে, দেখছে ভক্তের আগমন ঘটেছে আমার মহলের সম্মুখে, আমার কুটিরের সম্মুখে, উনি গিয়া দণ্ডের মতো দেবর্ষির চরণে, নন্দ মহারাজ দণ্ডের মতো প্রণিপাত করে বৈষ্ণব চরণে, কৃষ্ণ ভক্তের চরণে দণ্ডের মতো পড়ে গেছে, গিয়ে প্রণাম করছে দেবর্ষির চরণে। দেবর্ষি সরে গেছে, অর্থাৎ গোবিন্দের পিতা দেবর্ষি সরে গেছে। প্রণাম কি গ্রহণ করা যায় এত বড় উত্তম ভক্তের? উনি সরে গিয়েছে, নন্দ মহারাজ দণ্ডের মতো দেবর্ষির চরণে পড়ছে। যে কোটি কল্পকালে শক্তি থাকলে কৃষ্ণ ভক্তের দর্শন মেলে, শাস্ত্র এটা বলে। এই বলে দেবর্ষির চরণে প্রণাম দিছে নন্দ মহারাজ। হাত ধরে টেনে নিয়ে উনি মহলে তুলেছে, বলছে দেবর্ষি কি কারণে আসছো? বলছে যে মহারাজ আমি আসছি, আমার প্রাণ গোবিন্দ বাসুদেবন কৃষ্ণ দ্বারকার অধীশ্বর তিনি যজ্ঞ করছেন, সেই যজ্ঞে সমস্ত ব্রজবাসীকে আপনাকে সকলকে নিমন্ত্রণ করেছে। যে এই কথা বলছে দেবর্ষি চিন্তা করছে কি, এরা সবচাইতে কাছের পিতামাতা এবং আপনজন, সকলার শেষে নিমন্ত্রণ করলাম, যাওয়ার কোনো উপায় নাই। তো নিমন্ত্রণ করার সঙ্গে সঙ্গে তো রাগ হবে, তাই না? হওয়ার কথা, এবং রাগ হবে, দুই একটা কটাক্ষ করে কথা বলবে, কটু কথা বলবে, এরকম হওয়ার কথাটা স্বাভাবিক, এটা আসবেই। তা যে উনি নিমন্ত্রণ করছে বলছে ওনার কাছে, বলার সঙ্গে সঙ্গে এক সেকেন্ড উনি বার চাই নাই। বলছে দেবর্ষি, ওনাকে এক ব্রজ গোপীকে ধরাই যে মা তুমি একটু দেবর্ষির সেবা করো, আমি টোটাল বৃন্দাবনে নিমন্ত্রণ করে আসছি যে আমার কৃষ্ণ আগামী দিন যজ্ঞ করবে, সকলকে যজ্ঞে যেতে হবে, অনুষ্ঠানে যেতে হবে সকলকে। উনি হাসতে হাসতে ওই মাকে ধরিয়ে দিয়ে দেবর্ষিকে উনি বেরিয়ে পড়েছে বৃন্দাবন, টোটাল বৃন্দাবন নিমন্ত্রণ করবে। তা দেবর্ষি চিন্তা করছে কি, আমি এমন সময় নিমন্ত্রণ করলাম, একটু রাগ হইল না, কোনো কটু কথা বলল না, আসলে কি এরা কি দিয়ে নির্মিত, কি দিয়ে গঠিত, এদের ভাব কোথায়? বারে বারে কিন্তু ভাবচ্যুত হয় দেবর্ষি, এদের ভাবের নাগাল পাওয়া সম্ভব না। তা বলছে কি, আমাকে কোনো কিছু করলো না, কোনো কিছু বললো না, আমি মনে করছি নিমন্ত্রণ করলে আমাকে তো গালমন্দ তো অবশ্যই করবে এবং কৃষ্ণকেও গালমন্দ করবে, এমনটা হওয়ার কথা। আমি তার বাবা, আমার ছেলে সকলের পরে নিমন্ত্রণ আমাকে করে, এটা হওয়া সম্ভব? এই কথা বলে দেবর্ষি উনি চুপ করে বসে রয়েছে। কিছুক্ষণের মধ্যে নন্দ মহারাজ সমস্ত বৃন্দাবনে নিমন্ত্রণ করে, পলকের মধ্যে সব জায়গায় নিমন্ত্রণ করে আসছে, আমার কৃষ্ণ যজ্ঞ করবে, সকলকে যেতে হবে আগামী দিন প্রাতঃকালে। তো পথ কিন্তু 15 দিনের, বুঝতে পারছেন, যাওয়া তো সম্ভব না। তা দেবর্ষি চিন্তা করে হাসে, কি মনে করে আগামী দিন সকালবেলা অনুষ্ঠান, এখন রাত্রি 12টা বাজে, এখন নিমন্ত্রণ করলাম, যাবে কি করে, যাওয়া সম্ভব? তা দেবর্ষি উনি চিন্তা করছে যেমন পুত্র তেমন তার পিতা, এদের মহিমা বোঝা সম্ভব না, এ মায়া বোঝা সম্ভব না, এ ভাব বোঝা সম্ভব না। তা দেবর্ষি যখন নন্দ মহারাজ নিমন্ত্রণ করে আবার কাছে আসতে, বলছে কি যে নন্দ মহারাজ আপনার চরণে একটা আমার মিনতি, একটা প্রার্থনা, একটা কথা বলতে চাই। কি যে আপনি কৃষ্ণের পিতা, 12 বছর আপনি তার সেবা যত্ন করেছেন, তাকে ভালোবাসা দিয়েছেন, কোলে পিঠে করে মানুষ করেছেন, আর সেই সন্তান আপনাকে সকলার পরে নিমন্ত্রণ করলো, নিমন্ত্রণ করলো, আগামী দিন প্রাতঃকাল হচ্ছে অনুষ্ঠান, তা আপনি সকলার শেষে নিমন্ত্রণ পেলেন, এতে আপনার হৃদয়ের মধ্যে একটু রাগ হলো না কেন? আপনি একটু দুঃখ পেলেন না? আপনি দুই একটা কটু কথা আমাকে বললেন না, এমনটা কেন হলো? হেসে নন্দ মহারাজ বলছে কি দেবর্ষি, এ তুমি কি বলছো? তুমি নিজের মুখে বলছো আমি তার পিতা, আর সে আমার সন্তান, তাহলে আমার সন্তান যদি হয়, আমি তার পিতা হই, তাহলে সন্তান পিতাকে নিমন্ত্রণ করে এমন কোনো জায়গায় ঘটছে? এমন সম্ভব? ছেলে পিতাকে নিমন্ত্রণ করে, এটা কি সম্ভব? সম্ভব না। আমার কৃষ্ণ তোমাকে পাঠিয়ে দিয়েছে নিমন্ত্রণ করার জন্য না, আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। নিমন্ত্রণ করার জন্য পাঠাই নাই, তোমাকে পাঠিয়ে দিয়েছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। এজন্য আমার কোনো দুঃখ, কোনো ক্ষোভ নেই, এতে আমি আনন্দিত, এবং সমস্ত ব্রজকবি, সমস্ত ব্রজবাসী এতে আনন্দিত। দেবর্ষি এই যে মহাভাবের স্তরে সকলে, সমস্ত বৃন্দাবনবাসী, দেবর্ষি বলছে কি যে নন্দ মহারাজ আমার একটা প্রার্থনা আছে। কি প্রার্থনা? আর একটা, যে আমি আসার সঙ্গে সঙ্গে আপনি দণ্ডের মতো আমার চরণে পড়ে ষষ্ঠাঙ্গে একটা প্রণাম করছিলেন। বলছে হ্যাঁ, কিন্তু তখন আমি বুঝতে পারিনি, বারে বারে আমার ভ্রম হয়, ভুল হয়, আমি
আপনার চরণে যেভাবে আপনি আমার চরণে দণ্ডের মতো প্রণাম করছেন যে আমি বৈষ্ণব, আমি কৃষ্ণ ভক্ত, এই ভেবে আসলে আমি কোনো ভক্ত হতে পারি না। আমি পতিত, আমি মহাপাপী দুরাচারী, আমি ভক্ত হতে পারি নাই। যদি আপনার মতো কৃষ্ণ ভক্তের, আপনার মতো উত্তম বৈষ্ণবের, উত্তম ভক্তের যদি চরণধিলি সদা সর্বক্ষণ মাখতে পারি, তাহলে হয়তো এই জনম জনমের যে কলুষ অহম, যে আমি দেবর্ষি নারদ, আমি কৃষ্ণ ভক্ত, এই অহংটা চিরকালের জন্য দূরীভূত হয়। এজন্য জীবের কর্তব্য কর্মটা তিনি দেখিয়ে গিয়েছেন। হে জীব, সদা সর্বক্ষণ কৃষ্ণ ভক্তের চরণ ধুলি সর্বাঙ্গে লেপন। দেবর্ষি নারদ বলছে যে আমার হৃদয় চায়, আমার মন চায়, আমি আপনাকে একবার ওই দণ্ডের মতো যেভাবে আপনি প্রণাম করেছেন, আমার মনে সাধ জেগেছে, আমি একবার প্রণাম করে আপনার চরণ ধুলি আমার শিরে এবং আমার সর্বাঙ্গে লেপন করতে চাই। তার কারণ আমি মহাপাপী দুরাচারী, আমি গোবিন্দের ভক্ত হতে পারি নাই, আমি মহাভাবের, আমি যোগ্য না। এই বলে দেবর্ষি নারদ এবারে নন্দ মহারাজের চরণে পড়ে গেছে। বলছে, মহারাজ, হে কৃষ্ণ ভক্ত, আমাকে কৃপা করুন, চরণ ধুলি দিয়ে আমি যেন কৃষ্ণ ভাব, কৃষ্ণ ভক্তি চ্যুত না হই, আমাকে আশীর্বাদ করুন। কারণ আমি মহাপাপী দুরাচারী, আমার মতো পাতকী এই জগতে আর কেহ নাই। এই বলে নন্দ মহারাজের চরণে দেবর্ষি নারদ দণ্ডের মতো পড়ে গিয়েছে। তাই শুধু ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, দেবর্ষির মতো ভক্ত, নন্দ মহারাজের মতো ভক্ত, একজন ঐশ্বর্যের, একজন মাধুর্যের, কিন্তু পরস্পরকে উত্তম ভক্ত বলে গণ্য করেছে। দেখছেন, নন্দ মহারাজ দ্বিধাদ্বন্দ্ব রাখে না, কারণ ভক্তের হৃদয় কখনো দ্বন্দ্ব থাকে না। আর যার হৃদয় দ্বন্দ্ব থাকে তিনি কখনো কৃষ্ণ ভক্ত হতে পারবেন না। পরমেশ্বর বলছেন, যিনি আমার ভক্ত তিনি আমার ভক্ত নহেন কদাচিৎ। লঘু ভাগবত বলছেন, রূপ গোস্বামী পাদের গ্রন্থে, যিনি আমার ভক্ত তিনি কদাচিৎ আমার ভক্ত নহেন। যিনি আমার ভক্তের ভক্ত তিনি হচ্ছেন আমার সর্বশ্রেষ্ঠ উত্তম ভক্ত। জয় নিতাই, জয় গৌর বলে। যিনি আমার ভক্তের ভক্ত তিনি হচ্ছেন আমার সর্বশ্রেষ্ঠ উত্তম ভক্ত। এই বলে দেবর্ষি নারদ বলছে, আমি পতিত, আমি দীনহীন কাঙাল, আমার মতো দুরাচারী পাপী নরধ আমি বিশ্ব চরাচর আর কেউ নাই, যে কারণে আমি বারে বারে ভক্তিচ্যুত হয়ে যাই। এই বলে দণ্ডের মতো নন্দ মহারাজের চরণে পড়ছে। এই শুধু ভক্তমণ্ডলী, মহাজন এখানে কি বলছেন, আছেন যত ভক্তগণ এই অভাগার নিবেদন, আছেন যত ভক্তগণ এই অভাগার নিবেদন, বাল্য ভাড়ায় আমি ত্রিভুবনে, আমায় কৃপা করো কৃষ্ণ ভক্তগণ, আমায় কৃপা করো কৃষ্ণ ভক্তগণ। আছেন যত ভক্তগণ এই অভাগার নিবেদন, আছেন যত ভক্তগণ এই অভাগার নিবেদন, বাল্য ভাড়ায় আমি ত্রিভুবনে, আমায় কৃপা করো কৃষ্ণ ভক্তগণ, আমায় কৃপা করো কৃষ্ণ ভক্তগণ। আর শুনেছি ওই ভক্ত সঙ্গ বড় মধুময়, কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন হয়ে যায়। শুনেছি ওই ভক্ত সঙ্গ বড় মধুময়, কোটি জন্মের পাপ থাকিলে খণ্ডন হয়ে যায়। ভক্তের পদে হলে নত মায়ার বাঁধন করো মুক্ত, ভক্তের পদে হলে নত মায়ার বাঁধন করো মুক্ত, কণ্ঠ ভরা আমি ত্রিভুবনে, আমায় কৃপা করো কৃষ্ণ ভক্তগণ,
আমায় কৃপা করো কৃষ্ণ ভক্তগণ। আর এই যে সাধী মানব জনম মন পাই কিনারে পাই, যেখানে হয় ভক্ত সঙ্গ সেইখানেতে যাই। এই যে সাধী মানব জনম মন পাই কিনারে পাই, যেখানে হয় ভক্ত সঙ্গ সেইখানেতে যাই। আমি মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, মুখে কৃষ্ণ কৃষ্ণ বলি, অঙ্গে মাখি ভক্তের ধুলি। বন্ধ ভরায় আমি ত্রিভুবনে, আমায় কৃপা করো কৃষ্ণ ভক্তগণ। আমায় কৃপা করো কৃষ্ণ ভক্তগণ। আর যেখানে হয় ভক্ত সঙ্গ সেখানে বৃন্দাবন। গোলক ছেড়ে প্রভু আমার করে আগমন, যেখানে হয় ভক্ত সঙ্গ সেইখানে বৃন্দাবন। গোলক ছেড়ে প্রভু আমার করে আগমন। অন্য আশা দয়ার মনে গাই জানো সে বৃন্দাবনে। জয় নিতাই জয় গৌর বলো। কৃষ্ণ ভক্তগণ আমায় কৃপা করো কৃষ্ণ ভক্তগণ। ইয়ার প্রশান্ত কয় যেদিন আমার মন হবে রে মরণ, সেদিন আমার মাথায় দিও বৈষ্ণবের চরণ। প্রশান্ত কয় যেদিন আমার হবে রে মরণ, সেদিন আমার মাথায় দিও কৃষ্ণ ভক্তের চরণ। ভক্তের চরণ মাথায় রাখি মুদি জানো এ দুই আখি। ভক্তের চরণ মাথায় রাখি মুদি জানো এ দুই আখি। বন্ধ ভরা আমি ত্রিভুবনে, আমায় করো কৃষ্ণ ভক্তগণ। আমায় করো কৃষ্ণ ভক্তগণ। আছেন যত ভক্তগণ জয় নিতাই জয় গৌর। হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর বল হরি বল। হরে কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ। শুধু ভক্তমণ্ডলী উপনীত আমার ভক্তিমতী মায়েরা, আজকে দেবর্ষি নারদ তিনি নিজেকে দিনহীন কাঙাল বলেছেন,
পতিত বলেছেন, অধম বলেছেন, নরধম বলেছেন। যারা পরমেশ্বরম শ্রীমদ্ ভগবত তত্ত্বে কিংবা ভাগবত তত্ত্বে এটাই দর্শন দিয়েছেন, যিনি মস্তক নিচু করেন, অর্থাৎ নিচু জায়গা যেটা, সেখানেই কোনো না কোনো সময় জল গড়িয়ে গিয়ে সেখানেই দাঁড়ায়, তাই না বাবা? নিচু জায়গা ছাড়া সম্পদ থাকে না। তাই ভক্তের একমাত্র মহিমা, একমাত্র গুণ, তিনি সদা সর্বক্ষণ সকলার চরণে মদগত চিত্তে তিনি এভাবে নত করে শির সকল ভক্তের চরণে মদগত চিত্ত থাকেন যে তোমরাই সকলে কৃষ্ণ ভক্ত, আমি কোনো ভক্ত হতে পারি নাই। দেবর্ষি নারদ বুঝতে পারছে আমি যে জগতের তার থেকে কোটি কোটি উচ্চ জগতের উচ্চতর, এরা উত্তম ভক্ত আমার প্রাণ গোবিন্দের, এদের কাছে যাওয়া, এদের ভাব বোঝা আমার মতো পাপীর পক্ষে সম্ভব না। কারণ যাতে তারা ব্যতীত হওয়ার কথা তাতে তারা হাসছে, তারা দুঃখ পায় নাই, কারণ সুখ দুঃখের অতীত তারা সকলে, তারা গুণাতীত, প্রত্যেকটা বৈষ্ণব গুণাতীত ভক্ত, পাপ পুণ্যের অতীত, পাপ পুণ্য তাদের কখনো নাগাল পায় না, তারা কামনা শূন্য ভক্ত, উত্তম ভক্ত। তাই দেবর্ষি নারদ নিমন্ত্রণ জানিয়ে ওই স্থান পরিত্যাগ করে পুনর্বার তিনি দ্বারকায় ফিরে এসেছেন। শুধু ভক্তমণ্ডলী এসে চিন্তা করছেন, আমি তো নিমন্ত্রণ করে আসলাম, 15 দিনের পর আমার সারা দিনের যে পরিশ্রম সকল কিছু বিফল হয়ে গেল, আমার শ্রীমতী আর হয়তো গোবিন্দর সঙ্গে তার দেখা হবে না, এটা সম্ভব না। কারণ 15 দিনের পর, এইটা তো কোনো প্রকারের গরুর গাড়িতে 15 দিন লাগে, হেঁটে আসলে তো আরো বেশি লাগবে, তাহলে হয়তো এটা সম্ভব হবে না। যাই হোক, সকল কিছু তার ইচ্ছা, তিনি যা করেন তাই হয়েছে। আমার নিমন্ত্রণ করার দরকার, নিমন্ত্রণ করে আসছে, বাকিটা তোমার ইচ্ছা দয়াল দিল বন্ধু। এই বলে নিদ্রা তাও আসে না, সারা রাত্রি আমার প্রাণ গোবিন্দ দেবর্ষিকে নিয়ে অন্যান্য যত যে কাজ, যজ্ঞটা কোথায় হবে? প্রভাস নদীর তীরে, কুরুক্ষেত্রে কোথায়? প্রভাস নদীর তীরে এই অনুষ্ঠান আয়োজিত করেছেন পরমেশ্বরম। শেষ লীলার একদম সন্ধিক্ষণে এসে সবচাইতে একেবারে সর্বশেষ লীলা, এই লীলায় তিনি দর্শন দিতে চেয়েছেন। সেখানে হয়তো যেতে পারবো কিনা জানি না, 10:30 বাজে, অনেক ভক্ত এখান থেকে উঠে গেছে, সংক্ষেপে বলে সেখানে যাওয়া সম্ভব হবে না। তথাপি আমি চূড়ান্তের যে বিষয়টা এখানে ব্যক্ত করার চেষ্টা করব। তো পরমেশ্বরম সারা রাত্রি জাগৃত হয়ে সমস্ত যজ্ঞের যে আয়োজন সকল কিছু করছেন, আর দেবর্ষি চিন্তা করছেন কোনো প্রকারে এরা আসতে পারবে না, আমার সকল কষ্ট ব্যর্থ হয়ে গিয়েছে। সকলে প্রভাস নদীর তীরে পৌঁছাইছে, ওই যজ্ঞের অনুষ্ঠান সুন্দরভাবে সাথে চতুর্দিকে 4টা দ্বার করা আছে, 4টা গেট, প্রত্যেকটা গেটে প্রত্যেকটা দ্বারে পাহারাদার রয়েছে, 5-10 জন করে পাহারাদার রয়েছে। অনুমতি ছাড়া কেউ ভিতরে যেতে, ওই যজ্ঞের ভিতরে কেউ যেতে পারবে না। তা দেবর্ষি সেখানে নিদ্রা তো আসেন, ওই চিন্তায় নিমগ্ন রয়েছেন, যাদের জন্য এত কষ্ট করলাম তারা যদি আসতে না পারে, আমার জন্মের সকল বিফল হয়ে যাবে সবকিছু। তো উনি একটু তন্দ্রাচ্ছিত হয়েছেন। এমনি মতো সময়ে ব্রহ্ম মুহূর্ত আসার পূর্বে, যারা উত্তম ভক্ত, যারা ব্রহ্ম মুহূর্ত লাগার পূর্বে তারা কিন্তু স্নান করে, সকল পূজার সমস্ত সরঞ্জামাদি সবকিছু যোগান দিতে থাকে। তা ব্রহ্ম মুহূর্তের পূর্বক্ষণে উনি আওয়াজ পায় প্রত্যেকটা দ্বারে, যে দ্বারে দ্বারে হয়তো ওই যজ্ঞের চতুর্দিকে যে দ্বার, এই সব দ্বারে মনে হয়তো লোকজনের একটা কোলাহল তৈরি হয়েছে, অত্যন্ত জোরে কোলাহল হচ্ছে, শোরগোল, অনেক মানুষের, লক্ষ লক্ষ মানুষ এরকম মনে হয়। তুমি চিন্তা করছে ভোর হতে পারে নাই, ব্রহ্ম মুহূর্ত লাগে নাই, এর আগে কারা আসলো? এত সকাল সকাল কোথা থেকে কারা আসলো? দেখার স্বাদ জাগছে। বলছে মাধব, এত সকাল সকাল কারা আসছে? বলছে দেবর্ষি দেখতে চাও? বলছে হ্যাঁ দেখতে চাই মাধব। তাহলে দ্বারে গিয়ে দেখো কারা আসছে। দেবর্ষিকে বলছে। তা দেবর্ষি গিয়া যখন উনি দক্ষিণ দ্বারে পৌঁছায়, সেখানে গিয়ে দেখে কি, যে ওই যে শ্রীরাম সুধাম ধাম বসুধাম, যারা আমার গোবিন্দের দ্বাদশ সখা, এরপরে যারা অন্যান্য সখা রয়েছে, সকলে ওই দক্ষিণ দ্বারে এসে সকলে উপনীত, দেহবর্ধিত হয়েছে, কিন্তু তারা সকলে কানাইকে খুঁজছে, কৃষ্ণকে কেউ খুঁজছে না। দ্বারকার অধিপতি, দ্বারকার অধীশিত কৃষ্ণ, তাকে কেউ সন্ধান করছে না। এসে বলছে আমার কানাই কোথায়? দাঁড়িকে বলছে হে দাঁড়ি, কানাই আমার বন্ধু, আমার মিত্র, আমার সখা, আমাদের ভিতরে যেতে দাও। বলছে কে কানাই? কোনটা জানতে পারছে যারা দাঁড়িয়ে আছে যে কৃষ্ণকে এরা কানাই বলে। তা ওই ওনাদের যে চেহারা,
তাতে ভিখারি বলে সকল আর মনে হয়েছে, যেরা পরিচয় দিচ্ছে আমরা গোবিন্দের কৃষ্ণের আমরা মিত্র, কানাইয়ের মিত্র আমরা, আমাদের ভিতরে যেতে দাও। সরগোল করছে তারা সকলে ভিতরে যাওয়ার জন্য, আর দাঁড়িয়ে সকলে বাধা দিচ্ছে। তা দেবর্ষী আরো অদূর থেকে দেখতে পায় যে যাদের বৃন্দাবনবাসী, যাদের নিমন্ত্রণ করে আসছে রাত্রি 12টার পরে, তারা ব্রহ্মমুহূর্ত লাগার পূর্বে দক্ষিণ দ্বারে এসে উপনীত। এই সখারা সকলে ব্রজবাসী, তাহলে তারা আসলো কি করে? সম্ভব? 15 দিন লাগবে, গরুর গাড়িতে আসলে 15 দিন, আর পায়ে হেঁটে আসলে আরো বেশি। তৎকালীন সময় ওইটাই ছিল একমাত্র যানবাহন। তাহলে তারা এত ভোরে, এত স্বল্প সময় তারা কি করে আসলো? এই যারা সখা রয়েছে সকল আর দেহ বর্ধিত হয়েছে, এদের যে মন যেখানে ছিল সেখানেই থেকে গিয়েছে। তাই কি হয়েছে জানেন? এখানে আসার তাৎপর্য ভাগবতমে, বৃহৎ ভাগবত পুরাণে ব্যক্ত করছে কি, যে ওই যে বোজকবি যারা দিব্য ভাবের যারা অধিকারী ছিল, দিব্য লীলার যারা অধিকারী ছিল, তারা সকলেই যখন নিমন্ত্রণ পেয়েছে দেবর্ষীর মাধ্যমে কিংবা নন্দরাজার মাধ্যমে, নিমন্ত্রণ পাওয়ার সঙ্গে সঙ্গে মন এখানে সংযোজন হয়েছে। মন এই যে আপনার প্রভাস ক্ষেত্র, প্রভাস যজ্ঞের যে স্থান, এখানে মন নিয়োগ হয়েছে, মন যুক্ত হয়েছে। এই অনুষ্ঠানে ভাগবত সবাই মন এখানে যুক্ত হয়েছে। মন যুক্ত হওয়ার পরে পুনরায় আবার এখানে দেহ নির্মিত হয়েছে। ওখানের যে দেহ ওইখানেই রয়েছে। মন চলে আসে কৃষ্ণ চরণে, চরণে আসার পরে, শরণ নেওয়ার পরে দেহ আবার পুনর্বার সেখানে নির্মিত হয়েছে। জয় নিতাই, জয় গৌর। শুধু ভক্তমন্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, এ কারণে সকলে ওই কানাইকে সন্ধান করছে। কিন্তু আমার প্রাণ গোবিন্দ অদূর থেকে সকল কিছু লক্ষ্য করছে। দেবর্ষী কি কি মনে মনে ভাবছে, সখারা কি কি মনে করছে, দাড়িদের মনে কি ভাবনা। তো ওই দাড়িরা যখন ওই শ্রীদাম সুদাম ধাম বসুদাম সকলে গিয়ে বলছে, কানাই আমাদের মিত্র, আমাদের ভিতরে যেতে দাও। হে দাড়ি, কৃষ্ণ আমাদের সখা, আমাদের মিত্র, আমাদের বন্ধু। বলছে, হে ভিখারি, কোথা থেকে আসছো এত সকাল সকাল? সূর্য উদয় হয় নাই, তার পূর্বেই চলে আসতো, ভিতরে যাওয়ার অনুমতি নাই, ভিতরে যেতে পারবা না। ওই দাড়িরা সকলে বাধা দিচ্ছে, ওই সখাদেরকেও ভিতরে যেতে দেবে না। সকল আর পাগলের বেশ, উন্মাদ পাগলের বেশ, কারো মানুষের চেহারা নেই, এমন অবস্থা তাদের। তো ভিতরে যেতে দেবে না। বলছে যে তোমরা কোথা থেকে আসছো? মনে তো হয় পাগল, ভাঙ্গা যা খেয়ে আসছো নাকি, যে পাগলের প্রলাপ বলছো? কৃষ্ণ তোমাদের মিত্র, কৃষ্ণ তোমাদের সখা, একবার নিজের দিকে চেয়ে দেখেছো? দ্বারকার অধিপতি তোমাদের মিত্র, এটা বললেই হলো? এটা কোনো প্রকারে সম্ভব না। পড়ছে কি দাঁড়িয়ে জানেন? ওই ধাক্কা দিচ্ছে, সকালে যখন ভিতরে যাইতে চাইছে ধাক্কা দিচ্ছে, এমন ভাবে পড়ে গিয়েছে। যখন ধুলার মধ্যে পড়ে গিয়েছে, ওর মধ্যে ওই শ্রীরাম সুদাম ধাম বসুদাম, ওদের মধ্যে আর একজন স্বল্প বয়সের আর একজন ভক্ত ছিল, যার নাম হচ্ছে মধুমঙ্গল। ওই মধুমঙ্গল মিত্র গোবিন্দ যেদিন আপনার শিক্ষা গ্রহণের জন্য সন্দীপনী মুনির আশ্রমে গিয়েছিল, সেখানে গিয়ে তার সঙ্গে পরিচয় হয় এবং গুরুদেবের নির্দেশে উনি কাঠকুড়োতে বেরিয়েছিলেন সকল সখাদের নিয়ে, ওইখানে মিত্রদের নিয়ে। ওই মধুমঙ্গল ওইখানে আছে, ধাক্কা দিচ্ছে, সকল সখারা পড়ছে এবং মধুমঙ্গল নিচে পড়ছে, আর ওর উপর অন্য অন্য সখারা পড়ছে। আঘাত লাগছে ওর গায়ে, ধুলার মধ্যে জড়িয়ে গেছে একেবারে। যখন মধুমঙ্গল ব্যথা পেয়েছে, আঘাত লেগেছে, সকল সখাদের ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমার প্রাণ গোবিন্দ দৌড়ে ছুটে আসছে, এসে বলছে, দাঁড়ি, তুমি কি করেছো? তোমরাই করেছো কি? ওরা তখন বলছে, ওরা আমার মিত্র, অন্তত আমার কাছে তো জানতে চাইতে পারতে। তুমি আমার মিত্রদের গায়ে আঘাত দিয়ে কত বড় আঘাত আমার হৃদয়ে দিয়েছে তুমি তো জানো না দাঁড়ি। আমি যদি চাই তাহলে তোমাকে কি করতে পারি জানো? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও ছেড়ে দেই নাই, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মাকেও ছাড়ি নাই। তোমরা তো ছাড়, সৃষ্টিকর্তা ব্রহ্মাকে আমি ছাড়ি নাই। উনি দৌড়ে গিয়ে ওই মধুসূদনকে জড়িয়ে ধরছে, অন্যান্য সখাদের টেনে তুলেছে, মধুসূদনকে জড়াই ধরছে এবং গায়ের যে উত্তরে ছিল আমার প্রাণ গোবিন্দের, ওই উত্তরে দিয়ে মধুমঙ্গলের সমস্ত অঙ্গের যে ধুলি, ওই নিজের উত্তরে দিয়ে সমস্ত কিছু মার্জন করেছে এবং বক্ষে জড়িয়ে দিয়েছে। মধুমঙ্গল, আমি তোমাদের ফেলে এসেছি 100 বছর আগে,
এখনো তোমরা আমাকে মনে রেখেছো, আর আমাকে মনে রেখে আমাকে অনুসরণ করতে করতে এখানে পৌঁছে গিয়েছো মিত্র। একেই তো বলে ভালোবাসা। যদি কেউ কাউকে ভালোবাসে তাহলে ভালোবাসার জন্য তারা সকল কিছু উপেক্ষা করে তার সন্ধান করতে থাকে। আর চিরকাল যারা এভাবে আমার সন্ধান করতে থাকে, আমাকে সন্ধান করে তো কেউ কোনোদিন পায় না। অনেক ব্যাখ্যা রয়েছে। আমি সন্ধানকারী, আমি এই যদি কাউকে সুযোগ না দেই তাহলে কেউ কোনোদিন সন্ধান করে আমাকে সন্ধান করতে পারে না, আমাকে পায় না। যখন আমাকে খুঁজতে থাকে অন্তরে, তখন আমি তার কাছে নিজে স্বরূপত হই, তার কাছে নিজে ছুটে যাই। তা না হলে আমাকে কেউ খুঁজে কখনো পায় না। এই মধুমঙ্গলকে জড়াই ধরছে, বলছে মিত্র এতদিন পরে আমি তোমাদের ভুলে গেছি, তোমরা আমাকে ভুলো নাই। মধুমঙ্গলকে জড়াই ধরছে বুকের মধ্যে, বলছে মধুমঙ্গল এত ভালোবাসো তুমি আমাকে মিত্র, আসো আমার বুকে আসো। দাড়ি বলছে দাড়ি, তুমি যাকে আঘাত করে ধুলার মধ্যে ফেলে দিয়েছো, তুমি কি জানো এই মধুমঙ্গল আমার কে, আমার কত প্রিয়, কত কাছের, এবং তার সঙ্গে আমার কি সম্পর্ক, এবং কত কল্পকালের সম্পর্ক। আর মধুমঙ্গল আমার জন্য কি করেছে জানো? আমি যেদিন বনের মধ্যে গুরুদেবের নির্দেশে কাঠ কুড়াতে গিয়েছি, সকলে কাঠের বোঝা নিয়ে বয়ে বয়ে চলে যাচ্ছে। আমি যখন অনেকগুলো কাঠ কুড়াই, তখন মধুমঙ্গল একটা বোঝা নিয়ে আমার কাছে আসে। ওই ছোট্ট মধুমঙ্গল তখন কি করে জানো? এসে বলছে কানাই, তুমি তো নন্দের দুলাল, নন্দের দুলাল কোনো কাজ করতে পারে না, কাজ করে না, তাই তুমি এত বড় বোঝা বইতে পারবা না। তোমার এই বোঝাটা আমার মাথায় উঠাই দাও, আমি মধুমঙ্গল তোমার বোঝা বইব। ভক্ত ভগবানের বোঝা বইবে। আমার প্রাণ গোবিন্দ বোঝাতে চেয়েছেন, হে জীব, এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, অনন্ত কোটি জীব জগৎ সকল কিছু আমার বাম হস্তের একটা লোমকূপের গোড়ায় অবস্থান করে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড, আমি বিশ্বম্বর, আমার উপরে সকল কিছু। তাই সকলার বোঝা আমি বই, সেই সকলার বোঝা যিনি, আমি বিশ্বম্বর বই, আমার বোঝা আমার মধুমঙ্গল বইতে চেয়েছে। এত ভালোবাসে সে আমাকে, আর তুমি আমার এত কাছের মিত্রকে আঘাত করেছ। মধুমঙ্গলকে জড়াই ধরছে বুকে। দেবর্ষি দৌড়ে গেছে, দেখে কি মধুমঙ্গল ধুলার মধ্যে থেকে উঠাইয়া গোবিন্দ জড়াই ধরছে। বলছে মাধব ইরা কারা? বলছে এই তো বৃন্দাবন, এই আমার সখা, আমার মিত্র, আমার মধুমঙ্গল, আমার শ্রীরাম সুদাম ধাম সুদাম। সকলকে জড়াই ধরছে আমার প্রাণ গোবিন্দ। সকলকে হাত ধরে টেনে যজ্ঞের ভিতরে উনি তুলে ভিতরে মহলের ভিতরে নিয়ে গেছে সমস্ত সখাদের। তো সমস্ত সখারা যে যে ভাবগ্রস্ত ছিল, ওই 11 বছর মধ্যে বা 12 বছরের ভিতরে, 12 বছরের ভিতরে যারা ছিল তারা সকলে ওইখানেই থেকে গিয়েছে। একজন সখাও ওই 125 বছরের কৃষ্ণকে দর্শন করে না। যে যে ভাবে ছিল ওই ভাবের কৃষ্ণ তারা সকলে দর্শন করেছে। ওই সখ্য প্রেমের আধারে ওই 12 বছরের যে কৃষ্ণ, তাকে দর্শন করে তারা শাশ্বত শান্তি অনুভব করে তারা চরম উত্তম যে সুখ, সেইটা তারা প্রাপ্ত হয়েছে। ওই পূর্ব পুনর্বার আবার সেই প্রভাস ক্ষেত্রে প্রভাস যোগে গিয়ে আবার গোবিন্দের সঙ্গে পুনর্বার মিলন ঘটে, তাদের পুনর্বার আবার তারা মিলিত হয় এবং তারা সেই শাশ্বত শান্তি পুনর্বার আবার তারা আস্বাদন করতে সক্ষম হয়ে যায়। দেবর্ষি নারদ উনি চিন্তায় রাখতে পারেন যে এরা তো আসতে পারবে না, এদের যে প্রেম, এদের যে ভক্তি, এ ভক্তির দ্বারা অনন্ত করে ব্রহ্মাণ্ডের মধ্যে যে কোনো জায়গায় যে কোনো সময় যাওয়া সম্ভব। আসুন শুধু ভক্তমণ্ডলী, আমার ভক্তিমতী মায়েরা, আমরা সেখানে যাওয়ার চেষ্টা করি। আমার পরমেশ্বরম এ যজ্ঞের মধ্যে কেবল সেটা নির্দেশিত করার চেষ্টা করেছেন যে আমি যেদিন থাকবো না লীলায়, সেদিন জীব এই মনুষ্য জাতি কার কাছে পৌঁছাইলে আমারে পাবে, সেই চরণখানার যে মালিক ওইখানে পৌঁছাইছিলেন সেদিন। আলোচনা অনেক বড়, আমরা বিশ্রামের দিকে যাব। শ্রীমতী রাধারানীর চরণ তিনি ইঙ্গিত করেছিলেন। শেষ লীলায় তিনি শ্রীমতী রাধারানীকে নিক্কিতে তুলেছিলেন। নিক্কি মানে দাড়িপালায় সখীরা তুলে দিয়েছে, শ্রীমতী আজকে সুযোগ এসেছে, তুমি সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ প্রেয়সী, তোমার কাছে তোমার সমকক্ষ এ বিশ্ব ব্রহ্মাণ্ডার কেউ নাই, তুমি সর্বশ্রেষ্ঠ ভাব, কান্তা প্রেমের অধিকারী একমাত্র তুমি। তোমার চরণের সান্নিধ্যে যারা আসবে তারাই কৃষ্ণ প্রেমের অধিকারী হবে। আজকে সময় এসেছে, তাই তাড়াতাড়ি সখী নিক্কিতে উঠে যাও। তাই নিক্কিতে তুলে দিয়েছে। ওই নিক্কিতের যিনি পুষ্প সমতুল্য হবে, তিনি হবেন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্ত, সর্বশ্রেষ্ঠ ভক্ত। এবং ওই ভক্তের যারা সখী,
সখা, এবং ওই সখীদেরও যারা অনুসারী থাকবে, এবং সেই অনুসারী অনুগামী ভক্তের যারা অনুসারী অনুগামী থাকবে, আমি কৃষ্ণ জনার্দন, পরমেশ্বর বলছে আমি সেই ভক্তের চরণ ধুলা আমি কৃষ্ণ জনার্দন নিজ মস্তকে ধারণ। পরমেশ্বর বলছেন শ্রীমতী রাধারানীর যারা সখী, ওই সখীদের যারা অনুসারী অনুগামী এবং তাদেরও যারা অনুগামী ভক্ত, আমি কৃষ্ণ জনার্দন সেই ভক্তের চরণ ধুলা আমার শিরে আমার অঙ্গে লেপন আমি করে থাকি। তাই আমরা যারা ভগবত ধামে আসছি, ভাগবতম কথা এত স্বল্প সময়ে চূড়ান্ত পর্যায়ে যাওয়া তো সম্ভব না। আমরা এখানে নাম শ্রবণ করবো, নাম আস্বাদন করবো, তাই না? তাই নাম যাতে আমার মধ্যে কাজ করে, নাম শুনতে শুনতে শ্রবণ করতে করতে আমি যেমন মহাভাবে পতিত হতে পারি, এই জন্য ভক্তের চরণ ধুলা একমাত্র পাথর, একমাত্র সম্বল, সর্বশ্রেষ্ঠ সম্পদ। এই সম্পদ যদি আমরা সম্বল করতে পারি, তাহলে নাম আমার জন্য কাজ করে একদিন রাধা মাধবের আতুল চরণে আমাদের সকলকে পৌঁছে দেবে। ওই চরণে একদিন আমরা সকলে অধিষ্ঠিত হতে পারবো। জয় নিতাই, জয় গৌর বলো। আমার ভক্তিমতী মায়েরা, তিনটা দ্বারের, চারটা দ্বারের, তিনটা দ্বারের ব্যাখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে দ্বারে পিতামাতা রয়েছেন, যে দ্বারে সখীরা রয়েছেন, বিষাদ বড় আলোচনা, তো সময়ের প্রয়োজন হবে। সকলে পরিশ্রান্ত, সকলে কর্মব্যস্ত, সকলে আমরা অনেক ভক্ত এখান থেকে উঠে গিয়েছেন, অনেক মায়েদের নয়ন ছোট হয়ে আসছে, 11টার কাছাকাছি, তাই না? এরপর একটু পাঠানদের কীর্তনে তো করবেন। তা যদি আবার জীবনে কখনো সুযোগ হয়, সময় হয়, রাধারানীর ভক্তের চরণ ধুলে কৃপাপ্রাপ্ত হতে পারি, তাহলে আবার যেন কৃষ্ণ ভক্তের চরণ ধুলে আমি লাভ করতে পারি। সকল আর রাতুল চরণে বিনতেই প্রার্থনা রাখবো। আজকে এখানে যা কিছু আলোচনা হয়েছে, আসলে আমি পূর্বেই বলেছি ভাগবতম কথা কিভাবে আলোচনা করতে হয়, কিভাবে ভক্তের হৃদয়ে পৌঁছাইতে হয়, এরকম কোনো জ্ঞান বিদ্যা বুদ্ধি ভক্তি কোনো কিছু নরাধমের মধ্যে নেই। আমি কোনো বক্তা, কোনো প্রবচক, কোনো পাঠক, কোনো বৈষ্ণব গুরু মহাজন নই। আমি আপনাদেরই সন্তান। এখন যে পরিবেশ, যে পরিস্থিতি, সেই উপরে, সেই বিষয়ের উপরে কথা বলা তো সম্ভব না। তথাপিও আজকে আসছি কিন্তু জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি গায়ে দিয়ে, এই মালা লুকাইয়া, সত্য কথা যেটা বলছি সেটা। মন্দিরে সকলে পলাতক। আমার যে মন্দির, আমার সারা সদরে যে মন্দির কোটালীপাড়ায়, সকলে পলাতক। কেউ কিন্তু মন্দিরে আমরা নাই, সবাই বাইরে বাইরে, কেউ মন্দিরে নাই, টোটাল তালা। যাই হোক, আমরা যেন পরমেশ্বর আমার ভগবত ধারণ করে শ্রীমদ্ ভগবত গীতা এটা হৃদয়ে স্থান দিয়ে ভাগবতম আস্বাদন করে নিজেকে নির্মল করে পবিত্র করে আমরা হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে, ভক্ত সঙ্গের মধ্যে দিয়ে আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আজকে বারে বারে ভক্ত প্রবর তিনি বারে বারে বলছেন যে ভক্তের কথা কি বাবা, কারণ গান মাস্টার প্রভাস, তার ডেঙ্গু জ্বর হয়েছিল, এখন তিনি সুস্থ তো না? সুস্থ না, একটু সমস্যা আছে। যাই হোক, এখানে যারা কৃষ্ণ ভক্ত আছেন, গান মাস্টার প্রভাস তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। পরমেশ্বর বলছেন আমি যা পারি না, আমার কাছে যা নাই তা ভক্তের কাছে আছে। উনি পারে না বলে তো ভুল হবে, তাই না? উনি সব কিছুই পারে। তবে ভক্ত যা, যদি কোনো ভক্ত, কৃষ্ণ ভক্ত একবার বলে বসে কোনো কিছু, সেইটা গোবিন্দের খাতায় না থাকলেও গোবিন্দ সেটা দিতে বাধ্য, তাই না? ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত আমাকে যেদিকে ঘুরায় আমি কৃষ্ণ জনার্দন সেদিকেই ঘুরতে দিই। তাই আপনারা সকলে সেই ভক্ত পরম বৈষ্ণব প্রভাস যিনি গান মাস্টার, তার জন্য আশীর্বাদ করবেন, রাধারানীর চরণে প্রার্থনা রাখবেন, তিনি যেন তাৎক্ষণিকভাবে সুস্থ হয়ে যায়। আজকের এই আলোচনায় অজস্র ভুল ত্রুটি রয়েছে। আপনারা ভক্ত বাঞ্ছা কল্পতরু কৃপাপূর্বক সমস্ত ভুল ত্রুটি অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করবেন। কৃপা করে সন্তান মনে করে, অধম সন্তান মনে করে সকল অপরাধ ক্ষমা করে দেবেন। আমি আপনাদের চরণ বন্দনা করছি। বাঞ্ছা কল্পতরু বৃহস্পতিবা শ্রী দুর্গবাচক পতিতানাং পাবনী বৈষ্ণবী। জয় জয় শ্রীমদ্ ভগবতম।
ভগবানের